একটা বাইক যে কতটা অসহায় হতে পারে যা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই বাইকটা প্রথমে অ্যাক্সিডেন্ট করেছিল, তবে অ্যাক্সিডেন্ট করার পরে এই বাইকের ওনার উনি বাইকটা জ্বালিয়ে দিয়েছেন এবং জ্বালিয়ে দেওয়ার পরে বাইকের যে দুর্গতি হয়েছে যেটা অ্যাক্সিডেন্টের থেকেও অনেক বেশি ভয়ানক। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্শন এটা জ্বলে গিয়েছে এবং কিছু কিছু জিনিস তো এমনভাবে জ্বলেছে যেই জিনিসগুলা বাইকের সাথে আমাকে দিতে পারি নাই। তো যাই হোক, আমাদের কাছে এই বাইকটা মেহেরপুর থেকে পাঠিয়েছেন আমাদের এক ভাই। তো দেখতে পাচ্ছেন বাইকের যে চ্যাসিসটা এটা সম্পূর্ণ আঁকা বাঁকা অবস্থায় আছে। দেখেন এটা থাকবে সোজা, বাট সেটা সম্পূর্ণ বাঁকা অবস্থায় আছে। তো এই চ্যাসিসটা আমরা সোজা করে আনি লেদ থেকে, প্রায় 5 দিন পরে আজকে ডেলিভারি পাই এই চ্যাসিসটা। এবং তার সাথে এর যে ফর্কটাও কিন্তু অনেক বেশি বাঁকা হয়ে আছে, এটাও আমাদের ঠিক করতে হবে লেদ থেকে। দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ অ্যাক্সিডেন্ট না হলে এরকম টাইপের অবস্থা হয় না। তো ওইদিকে ঠিক করতেছে, আর এইদিকে আমরা প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে এই বাইকটা আমরা একদম নতুন করব। মানে শোরুম থেকে বের করলে যেমন লাগে ঠিক এই রকম ভাঙড়ি একটা বাইককে ওই রকম লুকে দেওয়ার ট্রাই করব। এই বাইকটার জন্য আমরা প্রচুর সময় ব্যয় করেছি, কারণ কাস্টমারের দাবি বাইকটা তার একদম নতুন করে দিতে হবে, নতুন অবস্থায় যেরকম ফিল তাকে সেই রকমভাবেই এই বাইকটা মেক করে দিতে হবে। তো ঠিক আমরা যেই পোড়া কিটগুলো আছে সব কিছু চেঞ্জ করে দিয়ে, এক কথায় সব কিছুই চেঞ্জ হচ্ছে। একটা শোরুমের বাইক যখন একটা কোম্পানিতে রেডি হয় যেমনভাবে, ঠিক এই বাইকটাও তেমনভাবে আমরা একটার পর একটা জিনিস দিয়ে রেডি করছি। এই যে ব্যাক প্যানেল এটা অলরেডি সব কিছু নতুন দেওয়া হয়েছে এবং এই ফর্কের রডগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ যে পরিমাণ বাঁকা ছিল এটা সোজা করলেও 100% অ্যাকুরেট হয় না। এই যে ইঞ্জিন এটাও আমরা বাইকটাতে সেট আপ করবো এবং গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস লেদ থেকে সেট আপ করে দেন আমরা কিন্তু এখানে কমপ্লিট করতে পারি। তো দেখতে পাচ্ছেন ফর্কের সাইডটা লাগানো হয়েছে। আর আরেকটা ব্যাপার দেখেন, কয়েলটাও কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে। এই বাইকটার এমন অবস্থা দেখে সত্যি বলতে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, কারণ আমি নিজে একজন বাইক লাভার। তো প্রত্যেকটা জিনিস সেট আপ করার পরে আমরা মেজারমেন্ট দিয়ে সব কিছু চেক করে নিচ্ছি, যাতে করে বাইকটা একদম নতুন অবস্থায় যেমন থাকে ঠিক সেরকমই করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে চাকা লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ইঞ্জিন তোলার ক্ষেত্রে ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আমরা একদম চ্যাসিসের ঠিক মাঝ বরাবর যেভাবে সেট ছিল ওইভাবেই সেট করে দিচ্ছি। তবে সব কিছুই চেঞ্জ করলাম, ইঞ্জিনটা আর চেঞ্জ করা লাগে নাই। ইঞ্জিনের কিছু কাজ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে বাইকটা আমরা সম্পূর্ণ রেডি করে ফেলি। দেখতে পাচ্ছেন এই পোর্শনটাই ছোট্ট একটা এয়ার ফিল্টার লাগানো হয়েছে, যেটা রেসিং এয়ার ফিল্টার, কারণ এয়ার ফিল্টার বক্সটা পর্যন্ত পড়ে গিয়েছিল। আসলে এই বাইকটার এত পরিমাণ খারাপ অবস্থা ছিল যেটা আমরা নিজে কাজ করেছি, আমরা নিজে ফিল করতে পারছি। আসলে বললে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এই যে হেডলাইটটা এটা কিছুই ছিল না, নতুন একটা হেডলাইটের সেট আপ আমরা করে দিয়েছি এবং চোখটা একটু ব্লু কালার করে দিয়েছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আর মিটারটা ভালো ছিল তাই ওই মিটারটাই এটাতে লাগাই দিয়েছি। আর মাঝখানে যে ট্যাঙ্কিটা এটা আগে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় দেখতেছেন। তো যাই হোক, বাইকটা আমরা সম্পূর্ণ রেডি করে ফেলেছি। এইটা হচ্ছে সেই বাইকই, এটা সেই বাইকই সম্পূর্ণ রেডি করা বাইক। তবে না, এখনও একটা জিনিস রেডি করা বাকি আছে। তো এই যে সিট এটাও পুড়ে গিয়েছিল, এই যে নতুন যে সিটটা এটা আমরা এই বাইকটাতে লাগাই দিচ্ছি এবং ফাইনালি আমাদের RTR 2V রিবিলটা কমপ্লিট হলো। তো এই বাইকটা এমন অবস্থা থেকে এই অবস্থায় আনতে আমাদের অনেক পরিশ্রম করা লাগছে, তবে পরিশ্রমের ফল মিঠা হয় যদি সেটা মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে করা যায়। আপনি যদি আপনার বাইকের প্রপার মডিফিকেশন এবং প্রপার সার্ভিসিং চান তো চলে আসবেন ডাইরেক্টলি আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে। এবং এতক্ষণ পর্যন্ত যে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন AMG। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।